আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন আজ ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যেটি চলবে আগামী ৮ জানুয়ারি রাত ১১টা পর্যন্ত। জানুবিডির আজকের ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের বুঝিয়ে দিব কিভাবে তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে খুব সহজেই এই পুনঃমূল্যায়নের আবেদনটা সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনায় যাব তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি। এই যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তুমি চাইলেই এই ফলাফলটা কিন্তু আর কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। কারণ মানুষ তার অতীতকে কখনো পরিবর্তন করতে পারে না। মানুষ যেটা পারে সেটা হচ্ছে ভবিষ্যৎকে পরিবর্তন করা। এজন্য বুদ্ধিমানের কাজ হবে যা হয়েছে, যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে আর অতিরিক্ত দুশ্চিন্তা না করে সামনে কি করে ভালো করা যায়, সেকেন্ডারি কিভাবে একটা ভালো রেজাল্ট করা যায় সেইটা চিন্তা করা। তো যাই হোক, গত ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় একটু একটা বিষয় ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে আমাদের মেন্টর কোর্সে কিন্তু ভর্তি চলছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট, মাত্র ১,০০০ টাকায় এই কোর্সটা তোমরা শুরু করতে পারতেছ। বাকি কোর্স ফি তোমরা পরে কোর্স শেষ হওয়ার আগেই দিতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, এই কোর্সটার মাধ্যমে তোমরা ইংলিশ কম্পালসরি সাবজেক্ট A to Z ডিটেল লাইভ ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড নোট পাবা, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা, তারপরে কি প্রতি সপ্তাহে রুটিন মাফিক ২ থেকে ৩টা করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যাতে করে তুমি সারা বছর নিজেকে একটা পড়াশোনার এনভায়রনমেন্টের মধ্যে রাখতে পারো। কি পড়ছো না পড়ছো সেটা যাচাই করতে পারো। তো সবকিছু মিলে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ২৭ ডিসেম্বরের আগেই অবশ্যই ভর্তি হয়ে যাও। 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু। এই ভিডিওটা তোমরা যদি পরবর্তীতেও দেখে থাকো তাহলেও তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হয়তো তৃতীয় ব্যাচে তোমাদের আমরা ভর্তি দিব। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, অফার শেষ হয়ে যাওয়ার আগেই ভর্তি হয়ে যাও। তো এখন আমরা আসি যে কিভাবে আমরা এই আবেদনটা করব। আবেদন প্রক্রিয়া খুবই সহজ, তবে তোমার কাছে যদি এই প্রক্রিয়াটা কঠিন মনে হয়, নিজে নিজে চেষ্টা করার প্রয়োজন নেই, কারো থেকে আবেদন করে নিবা, হয় কম্পিউটারের দোকান থেকে, না হলে কোনো বড় ভাইয়ের থেকে, সবচেয়ে ভালো হয় আমাদের থেকে তোমরা আবেদন করে নাও। একেবারে নির্ভুলভাবে 100% স্বচ্ছতার ভিত্তিতে তোমাদের আবেদন আমরা সম্পূর্ণ করে দিব, এবং তোমরা নিজেও অনলাইন থেকে ভেরিফাই করে নিতে পারবে যে তোমার আবেদন হয়েছে কি হয়নি। আবেদন করে নেওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আবেদন করার জন্য তোমার মোবাইল ফোনে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে nu.ac.bd। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক। দেখো, আমার পিসির ইন্টারফেস আর তোমার ফোনের ইন্টারফেস একটু আলাদা হতে পারে। ফোনের ইন্টারফেসে তুমি দেখবা যে 3 ডট একটা অপশন আছে। 3 ডটে ক্লিক করলে এরকম সার্ভিসেস নামে একটা অপশন দেখতে পারবা, এবং সার্ভিসেসে ট্যাপ করলে এই যে সোনালী সেবা, ওকে, ভালো করে বুঝবা, মানে যেখান থেকেই পাও এই সোনালী সেবা অপশনটা তোমাকে খুঁজে বের করতে হবে। সোনালী সেবাতে ক্লিক করলেই দেখো একটু সার্ভার ডাউন, হয়তো লোড নিতে সময় লাগতেছে। হ্যাঁ, এই যে এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে। এখান থেকে এই যে স্টুডেন্ট ফি, ভালো করে দেখো, স্টুডেন্ট ফি থেকে এই রিস্ক্রুটিনি ফি, এই জায়গাটা তোমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটা উইন্ডো তোমার সামনে ওপেন হবে। দেখো, এক্সামিনেশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ফুল নেম, কন্ট্যাক্ট নাম্বার আর সাবমিট কোড, এই কয়টা ইনফরমেশন দিয়েই এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তারপর পেমেন্ট করলেই তোমার আবেদন ডান। তো আমরা এক্সাম নেমটা সিলেক্ট করে দিব। তো যেহেতু তুমি ফার্স্ট ইয়ারের আবেদন করবা, এই যে দেখো ফার্স্ট ইয়ার হর্নস অ্যান্সার শিট রিএভালুয়েশন ফি, এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমার ওই স্টুডেন্টের কি দিব, রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিলাম, ওকে। দেন হচ্ছে সার্চ করব, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে ওই স্টুডেন্টের ফুল নেমটা চলে আসবে। এখানে ভালো করে দেখো, অটোমেটিক ভাবে, আমি কিন্তু নাম দিলাম না, অটোমেটিক ভাবে নাম চলে আসবে। যদি নাম ভুল আসে তাহলে বুঝবা যে রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে। তো যাই হোক, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, জাস্ট একটু ধৈর্য সহকারে আবেদন করতে হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমার যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ওই স্টুডেন্টের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে নিচে সাবজেক্ট কোড, পেপার কোড তোমরা দেখতে পাচ্ছ, এই পেপার কোডটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখন পেপার কোড সিলেক্ট করে দেব। আমার ওই স্টুডেন্টের দুইটা সাবজেক্ট আবেদন করবে, 1211001 এটা একটা, আর হচ্ছে লাস্টে 211501, এই দুইটা, ওকে। উপরের দিকে দেখবা আবার যে এখানে যে দুইটা সাবজেক্ট আমরা সিলেক্ট করলাম ওই দুইটা ঠিকভাবে হয়েছে কিনা, ওকে। যদি সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে থাকে তাহলে এই সাবমিট বাটনে আমরা ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলে এরকম একটা কনফার্মেশন চাইবে, এখান থেকে আমরা ওকে করে দিব। দেন আমাদের পেমেন্ট পেজে নিয়ে চলে আসবে। পেমেন্ট পেজে আসার পরে তুমি চাইলে অফলাইনেও পেমেন্ট করতে পারো, আবার অনলাইনেও পেমেন্ট করতে পারো। অফলাইনে পেমেন্ট করতে গেলে এই যে ডাউনলোড পে স্লিপ, এটা ডাউনলোড করে সোনালী ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। আর অনলাইন পেমেন্ট খুবই সহজ, বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করা যায়। সো আমি এই অনলাইন পেমেন্টটাই সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়া মাত্রই এরকম একটা সোনালী পেমেন্ট গেটওয়ের যে সার্ভার সেখানে নিয়ে চলে আসবে। এখান থেকে মোবাইল ব্যাংকিং আমি সিলেক্ট করে দিব, কার্ডের মাধ্যমে তুমি দিতে পারবা, আবার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবা। তো মোবাইল ব্যাংকিং সবচেয়ে সহজ, এটা দিলাম। এখান থেকে আমি বিকাশে দিব, সো বিকাশটা আমি সিলেক্ট করে দিব, কনফার্ম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে তোমার ফোন নাম্বারটা চাইবে, যে নাম্বার থেকে তুমি পেমেন্ট করবা। তো আমি দিচ্ছি 010300। ওকে, দেওয়ার পরে কনফার্ম। কনফার্ম করে দিলে আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো কোড চলে এসেছে, আমি ওই কোডটাই দিব 5641 ওকে, দেওয়ার পরে কনফার্ম। কনফার্ম করে দেওয়ার পরে এখন আমার বিকাশের পিন নাম্বারটা দিতে বলতেছে, আমি দিয়ে দিব। ওকে, পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই আমার আবেদনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। সো আমি একটু ওয়েট করবো। এই যে পেমেন্ট সাকসেসফুল, জাস্ট আমার ফোন থেকেও ব্যালেন্স কেটে নিয়েছে আর আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে ব্যাংক রেফারেন্স আইডিও তোমরা দেখতে পারলে। যাই হোক, এখন এই যে আমি আবেদনটা করলাম, পেমেন্ট সাকসেসফুল হলো, তো আমি আবারও ভেরিফাই করে দেখতে চাচ্ছি যে আবেদনটা আসলেই কমপ্লিট হয়েছে কিনা। সেটার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ওই যে আগের মতো করে শুরু থেকেই এই যে সার্ভিসে যেতে হবে, তারপরে সোনালী সেবা, সোনালী সেবা থেকে এই যে স্টুডেন্ট ফি, তারপরে রেস্ক্রুটিনি, ওই পেজটা প্রথম পেজে আবার আসতে হবে। এসে এখান থেকে এই যে চেক পেমেন্টস দেখতে পাচ্ছ ডান পাশে লাল লাল একটা ফন্টে চেক পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমরা আমাদের স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে ফাইন্ড করব। দেখো ফাইন্ড করলেই একটু লোড দিবে। লোড নেওয়ার পর যখন থেমে যাবে তখন এই যে নিচের একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা দেখতে পাচ্ছি একটা ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ নাম, পেইড, কত তারিখে পেইড হচ্ছে, কত টাকা পেইড হচ্ছে, সবকিছু এখানে বিস্তারিত। এই যে সবুজ চিহ্ন, যদি পেমেন্ট যদি না হইতো, আবেদন যদি সাকসেসফুল না হইতো, এখানে আনপেইড বা পেন্ডিং লেখা থাকতো। কি লেখা থাকতো? পেন্ডিং। তাহলে তুমি বুঝবা যে তোমার আবেদন হয়নি। তো যেহেতু এখানে পেইড লেখা আসতেছে, তো এটা 100% আবেদন কমপ্লিট। আর একটা তথ্য দিয়ে রাখি যে অনেক সময় 2-3টা ট্রানজ্যাকশন আইডি আসতে পারে। হ্যাঁ, আবেদন করতে গিয়ে অনেকে ভুল করে, 2-3টা ট্রানজ্যাকশন আইডি চলে আসে। তো সেক্ষেত্রে তোমার উচিত হবে যে কোনো একটা যদি পেইড দেখে তাহলেও বুঝবা যে তোমার আবেদন হয়ে গেছে, এটা না টেনশনের প্রয়োজন নেই। তবে আবারও বলছি, যদি তুমি কম বোঝো বা ভয় লাগে তোমার, তাহলে নিজে নিজে চেষ্টা করতে যেও না। কারণ এমনিতেই ফেল করে এমনি একটা বিপদে আসছো, তারপরে যদি আবার বিপদে পড়ে তাহলে মুশকিল। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে দেই, মানে করে দিই। আর অনেক স্টুডেন্টের ফলাফল চেঞ্জ হয়, ফলাফলটা কিন্তু আমরাই আবার তোমাদের চেক করে দিব। ওকে, সো আমাদের থেকে করে নিতে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো, রোল, রেজিস্ট্রেশন, ফোন নাম্বার আর হচ্ছে সাবজেক্ট কোড, এই কয়টা ইনফরমেশন দিলে আমরা করে দিব। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মে তোমরা নিজেরাও করতে পারো। আর আমাদের ওই কোর্সটাতে তোমরা যদি চাও ভর্তি হতে পারো। আশা করছি ভালো কিছু হবে। পুরো 1 বছর যদি তুমি একটা পড়াশোনার মধ্যে থাকো, অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।